রাগ করবেন না? রাগ করলে কিছু করার নেই। এই যে পরের অনেকে দেখবেন মাঠে যে আলকা দিয়েছে মসজিদে কয় ভাই কাটা সোজা করেন, বোনের জমি ফাঁকি দিয়ে লেখে নেয় আসে ভাই আল্লাহু আকবার, বাপের টাকা ফাঁকি দিয়ে কয় ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন বলে না। এরপরে মসজিদে বলেন লাস্টে একেবারে দোয়া খুনিতে বলে কি বলেন অনেক লাউ অনেক ত্রুকু মাইয়াব জুরুকা, আল্লাহ গো তোমার কাছে রাতের শেষ নামাজে বললাম তারা তোমার অবাধ্য নাফরমান বান্দা সুদ খায় ঘুষ খায়, পরের ভোট দূর করে বাইকশয় ঢুকাই দেয়, এদের সাথে আমি দল করব না, এদের সাথে আমার মত নেই, নামাজ পড়ে আসে ওদের সাথে দলমাত করি, কি পড়ি আর কি বুঝি তাও বুঝি নে, কি বুঝি নে তাও। প্রিয় উপস্থিতি অনেক কথা বলা যাবে, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটা সূরার কিছু একটা তেলাওয়াত করেছি, আমি শুধু আয়াতগুলো অর্থ বলেই শেষ করে দেব, কি বলেন? যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমরা কি করে? আচ্ছা আপনারা বলেন যে নবীজির পারে এই কোরআন নাযিল হয়েছে না কত সালে? আমি একটু শুনবা না, আপনাকে লজ্জা দেওয়া ধরে না, 610 সালে। 610 কোন গোয়ায়? এরা গোয়ায়। কোন গোয়ায়? কে নিয়ে আসে? জিব্রাইল। কে নিয়ে আসে? কোন রাতে? লাইলাতুল কদর। লাইলাতুল কোন মাসে? সব কথা কোরআনে আছে, সব কথা আছে না নেই? তাহলে আমরা সকল রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু অন্তরের ময়লা দূর করার জন্য একটা ওষুধ আছে, সেই ওষুধের নাম আছে কুরআনুল কারীম। চলো বলেন, ওই দেখেন আল্লাহ বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষ, আমি এই কিতাব নাজিল করলাম তোমাদের অন্তরে যাদের রোগ, মারবো ধর্ম খাবো, আছে না রোগ, ওই রোগ কোনদিন ট্যাবলেট কিনতে পাওয়া যায় না, ওই ট্যাবলেট আছে শুধুমাত্র একমাত্র কোরআন। একমাত্র কি? এবার আমি মুতাফফিফিন পারে চলে যাচ্ছি। কি পারে যাচ্ছি? মুতাফফিফিন 83 নম্বর সূরা, গাইলে পড়া রেকর্ড 72 74 99 সব বলে দেবো, কিন্তু বাড়িতে পড়বে, বাড়িতে কি করবেন? মেলায় দেখবেন কোরআন শরীফ বাংলা পড়বেন তবু সব হবে। কি হবে? যদি এরকম বাংলা পড়েন অর্থ আল্লাহ নিজেই বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষ, আমি এই কিতাবকে বোঝার জন্য, পড়ার জন্য, আত্মস্থ করার জন্য, গবেষণা করার জন্য আমি এই কোরআন নাযিল করলাম। ওই দেখেন সেই মক্কা যুগে, আইয়ামে জাহিলিয়া যুগে, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সমাজে এই কোরআন নাযিল করার কারণে ওই মানুষগুলো হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সেই কোরআন আমার কাছে আছে, কিন্তু আমি পড়ি না, আমি জানি না, আমি খালি শুনি, খালি শুনি, খালি শুনি, খালি কি করি? তোদের এইটা কম দিই, এইটা কম দিই, কেন অত শুনতে হবে? কে এ বলা যায় না? 2 দিন মালা আসে, তাদের মালায় কথা কয়, সিঙ্গাপুর তাদের ইংরেজি কয়, ঢাকায় 3 দিন ঢাকায় কথা কয়। আর এই কোরআনের ভাষা আসছে দুনিয়া এবং জান্নাতে, সেই কিতাব জানি না। কত বড় হতভাগা জানেন? কত বড় কপাল পোড়া! আল্লাহ একবার বলেছে কথা যে দুনিয়া সব দল করেছে, কিন্তু কোনই ওতে খুশি হয় না। ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বরঞ্চ যদি একটু কোরআন দল করো তাহলে তোমরা খুশি হও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যে সূরা পড়বো বা একটু কথা বলবো ইনশাআল্লাহ তৌফিক দেয়, সেই সূরার নাম হচ্ছে সূরা মুতাফফিফিন। সূরা মুতাফফিফিন। বলেন দেখি সূরা মুতাফফিফিন বলেন। 83 নাম্বার সূরা। কি নাম্বার? 83। একেবারে 30 পারায় 36টি আয়াত। কয় আয়াত? 36টি আয়াত। এই সূরাটি মাক্কি যুগে। কোন যুগে? কেউ কেউ বলেছে মাদানী যুগে, তা মূলত হচ্ছে মাক্কি যুগের সূরা। এই সূরাটি অর্থ হলো ঠক বাস। কি বাস? ঠক বাস, সিটিং বাস। ঠক বাস, সিটিং বাস। ওজনে যারা কম দেয়, ফাঁকি দেয়। বুঝা যাচ্ছে কথা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? ওই তেল মারা কথা কয়ে লাগবে। বাবারে যাচ্ছিলাম ভোট দিয়ে, যেতে যেতে দেখি যে রাস্তার পাশে একটা কবর। কবরের পাশে বসে এলাম, বসে কিছুক্ষণ পরে কবরের মধ্যে দেখে আল্লাহর এক ওলি জিকির করতেছে, কও সুবহানাল্লাহ। তাহলে কইছে তাও কেউ এখন বলছেন
কবরের কথা কেউ জানে না, কোনো হুজুর জানে না, কোনো হুজুর জানে। মিথ্যে কথা। কি কথা? মিথ্যে কথা। এই সুর সাই সুর ইউটিউবে একজন ওয়াজ করতেছে, বাবারে আমি যখন বাড়ি আসি, আমার বাড়ি একটা গরু আছে, ওই গরুটা আমার দিকে তাকায় থাকে, আমি যখন গরুটার কাছে যাই, গরু আমার কাছে আসে, গরুটা যখন খাবার দিই, গরুটার চোখ দিয়ে পানি পড়ে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই সমস্ত কি আল্লাহ জানে। শোনে এবার, শোনে এবার কি শোন। আল্লাহ বলছেন আমি তোমাকে শের শিখাইনি, তোমাকে আমি কবিতা শিখাইনি, এটা তোমার জন্য শোভনীয় নয়। বলবেন না, এই কোরআন শিখাইছে। রাসূল কি করতেন? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন। ওই রাসূল নিরক্ষরদের মাঝে একজন নিরক্ষর নবী, ওই মানুষের মাঝে কোরআন শুনাতেন, কেতাব শিক্ষাতেন, হিকমত শিক্ষা দিতেন। ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন, যদিও এরা ছিল ইতিপূর্বে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। এই কোরআন না পড়লে একজন মানুষ কিয়ামত পর্যন্ত আলোকিত জীবন যাপন করতে পারবে না, পারবে না, পারবে না। দেখলি মনে হয় যে এই মাত্র বেহেশতে বলা যাইছে, কিন্তু ভিতরে যদি শিখতে হয় শুধু ঝোল ঝোল আর ঝোল, ঝোল ঝোল আর খালি সাইতে বেড়ায়। কি করে? সাইতে বেড়ায়, কোরআন জানে না। ফরজ কি? দেখেন এইবারটা ঠকবাজ। এই প্রথমে যারা ওজনে কম দেয়, তাদের প্রথমে ধরে চাললাম, ধরে বলছে ওজনে কম দেয় কারা, তাদেরকে আগে একটা পানিশমেন্ট দিয়েছে। এরপরে কেন ওজন কম দেয় সে কথা আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ যারা ওজনে কম দেয়, ঠকবাজ, মৃত্যু, এই যে টাকা পরের টাকা রেখায়, এদের আমলনামা কোন জায়গায় যাবে সে কথা আল্লাহ এই 36টি আয়াতে বলেছেন। এরপরে ওদের চরিত্রের কথা বলেছে। এরপরে আল্লাহ কোরআনে ইমানদারদের চরিত্রের কথা বলেছেন। ইমানদাররা কি জাহান্নামে, জান্নাতে কি আরাম করবে সে কথা আল্লাহ এই কথাই বলেছে। এরপরে দুনিয়ার জীবনে ইমানদারদের মুনাফিকরা, ফাসিকরা কিরকম ঠাট্টা মস্করা করে, কিরকম আনন্দ উৎসব করে, এ কথাও কোরআনে বলে। এই একটা সূরার ভিতরে 36টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা বক্তব্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলবো, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ঠকবাজদের জন্য, ওই সমস্ত ওজনে যারা কম দেয় তাদের জন্য ওয়াইল দোজখ। এবার দেখেন ওজনে কিনা কিনা কম দেয়, ওজনে কম দেয়। কোরআন ছোট্ট কথা, ব্যাপকতা আছে না? বনের জমি যেটুক পায় সিস্টেম করে করে বেশি লিখে নেয়। আবার কি করে? পাট কিনতে যাতে শুকনো পাট 2 কেজি বেশি দেয়, ধান নাই 1 কেজি বেশি। আবার দেখলি মনে হয় এই মাত্র ভেস্তেতে বলা হয়েছে। এ কথা কার কথা? জোরে বলেন কার কথা? তাহলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ঠকবাজ, ওই সমস্ত যারা ওজনে কম দেয় ওদের জন্য হচ্ছে ওয়াইল কি জাহান্নাম। কিন্তু একটা জাহান্নাম কি জেলে গেছেন না এখানে কেউ? আমাদের কয়েকবার যা সৌভাগ্য হয়েছে। তাই এই জেলে কিন্তু একটা, কিন্তু বিভিন্ন দাদা যে অন্যায় করে সেই অন্যায় সেই জায়গায় রাখে, বুঝেছেন? জাহান্নাম কয়টা? একটা, কিন্তু বিভিন্ন পাঠ আছে। আর একটা দেখেন ওয়াইলে কথা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আছে না? ওই সমস্ত প্রত্যেক মানুষ ওয়াইলে যাবে যারা মানুষের সামনে ধিক্কার দেয়, পাশে নিন্দা করে। এই দোষকে আছে না আমাকে? এই শুধু আসছি সেই ভিতরে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাদের চরিত্র বলতেছেন, আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন, যখন মেপে নেয়, মেপে নেওয়ার সময় একটু বেশি বেশি নেয়। কি নেয়? আছে না আমাদের শেষে? এটা কোরআন থেকে বলছে, বাড়াইছানার কথা আমি বলি না, বাড়াইছানার কথা আমি বলতেও পারি না, বলেও না। আল্লাহ বলছে আল্লাযীনা মানে যারা ইযা তালু আলান নাস ইস্তাউফুন,
ওই যে যারা ঠকবাজ ওদের চরিত্র আল্লাহ বলছে ওরা যখন ওজন দিয়ে নেয় একটু বেশি নেয়, কি নেয়? বেশি নেয় না? এরা দেখেন কারা কারা নেয়। এরপর আল্লাহ বলছে ওয়াইযা কালুহুম ওয়াজানুহুম ইকসিরুন, আর যখন ওজন দিয়ে দেয় তখন একটু কমিয়ে দেয়। কি করে দেয়? দেখবেন বড় বড় হুজুর দোকানদার যশোর আছে দেন, দিনের কেজি 500-700 টাকা বড় নিচে ঠুঙ্গা দিয়ে দেয় একটা, আপেলের কেজি 500 টাকা নিচে বড় তক্তা ঢুকে দেয়, তাই না? খেয়াল করেন এগুলো, ওরা মনে আমরা বুঝিনি, ওরা মনে রেখে আমরা আবার গোশ কিনতে গেলি ওই গামলার মধ্যে আগেই 3 কেজি চর্বিটা দিয়ে দেয়, আবার আপেল কিনতে গেলে একটা দম করে পাকাটা পচাটা দিয়ে দেয়। খেয়াল করেছেন? আবার ট্রাই করছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওরে বড় পড়া, ওরে বড় পড়া না, বোঝে না, কি বোঝে না তাও বোঝে না। তাহলে আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা কালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম ওয়াজানুহুম ইকসিরুন, ওই ঠকবাজদের জন্য ওয়াইল দোজখ, যারা মেপে নেয়ার সময় বেশি বেশি নেই আর দেওয়ার সময় কমিয়ে কমিয়ে সিস্টেম করে দেয়। আছে না? মনে আছে? এটা ছোট, তাই না? ছোট ছোট রোগ এটা। এই মাপিয়ে দেওয়ার বহু কথা হবে, কিন্তু বলবেন যে দুনিয়ার জীবনে যেটা আল্লাহ বিবেক দিয়েছে এই বিবেকের বিরুদ্ধে কাজ করায় মানে আমি আল্লাহর ওজন মানলাম না। আল্লাহ যেটা দারুণ বিবেক দিয়েছে না, বিবেক নেই তো পাগলের, কিন্তু আমাকে বলছে এই কাজ করে না, আমি যাচ্ছি পরের নারীর দিক তাকাচ্ছি, তাহলে কি আমার বিবেক ঠিক আছে নাকি? বিবেক ঠিক আছে? এবার আল্লাহ বলছেন, আর এবার ওদের চরিত্র কি? আলা ইয়াজুন্নু লাইকা আন্নাহুম মাবসুন, ওরা মনে করে আখিরাতে ওঠা লাগবে না, আখিরাতে ওঠা লাগবে না, এই চিন্তা করে কিন্তু মানুষ পাপ করে। আমরা বলি না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারাতান, এই মাটি থেকে বানালাম, মাটির ভিতরে ঢুকালাম, আবার মাটি থেকে উঠবে, তা মাটিতে উঠে নাচাবে না আমাকে? আল্লাহ কবেন একটু নাইসিয়ে দিয়ে আন্দাজ হয়ে দাও। আমল নামা কি? আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকাল হাসিবা, ও বান্দা তোমার আমল নামা তুমি নিজেই পড়ো, কি করে আইছো সব তোমার আমল নামার মধ্যে লেখা আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত লেখকরা লিখতেছে, ওই আমল নামা যখন ধরাই দেবে তখন আর বান্দা বলবে, আল্লাহ বলবে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি নিজেই ডিসাইড করো। কি কি করেছে আমার বলা লাগবে না। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওইদিন আমার এই প্রীতির হাত কারে সল মারিছি, কারে মেলাগুলো সিল মারে ঢুকই দিছি বাক্সে, কালকে হাতে কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম, এই হাতে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে, কার বাড়ি গেলাম এই যে পা দিয়ে, কারে মারতে গেছিলাম মোটামুটি সরকি আর ডাল নিয়ে, পা কালকে বলবে, বলবে না? কোরআনে আছে তো না? বানাই বলতেছি আছে? ভয় আসছে একটু? ভয় নেই তো আমাকে, খালি শুনতেছি, খালি কি এই ভয় আসছে না? ভয় থাকলে তো দুজন আমরা কামু তো কানতাম তো। ভয় কথা আল্লাহ বলছে, বলছে কি জানেন? যে যারা এই কোরআন শোনার পরে তাদের অন্তর কাঁপে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তো ওরাই যারা কোরআনের কথা শুনলে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। উঠতে না একটু, যদি ওঠে তাহলে বুঝতে ঈমান আছে, যদি মনে হয় এর তো পরে কথা আসতেছে। এরপর আল্লাহ বলছে কি দেন, ওদের ধারণা ওরা জীবনেও কিয়ামতে উঠবে না, লিয়াউমিন আযীম, ওই মহাদিনে। কোন দিনে? ওই সেই মহাদিন কিয়ামত। কোন দিন? কিয়ামত হবে 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 তারপরে হবে হবে তারপরে কি হবে? হবে না? কিন্তু অনেক লোক মনে হবে না, অনেক লোক কি মনে করে ওই যারা ওজনে কম দেয় ওরা মনে হবে না। আল্লাহ বলছে কি যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ওই দিন দুনিয়ার সকল মানুষ তার রবের সামনে দাঁড়াতে হবে। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা! ওই দিনকে সমস্ত মানুষ কোথায় দাঁড়াবে? তার রবের সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন,
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এইবার গেল এই যারা ওজনে কম এদের কথা। এবার আল্লাহ বলছে কাল্লা কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারা লাফি সিজ্জিন। যারা পাপী ওদের আমলনামা মাটির গহরে চলে যায়। কোথায় চলে যায়? ওদের আমার কথা। এখন মনে করি আমি পাপী, ওজনে কম দিছি, পরেরটা মাইরে খাইছি, এখন ও এক দেশটা হুজুর ধরে নিয়ে আসলেন, ভালো করে শোনেন, হুজুর ধরে নিয়ে আসলেন, আমি মরে গেছি, দুনিয়ার আকাম করে গেছি, এটা হুজুরের নাম দোয়া করে, আল্লাহ গো আল্লাহ এই লোকটারে তুমি বেহেশতে দিয়ে দাও, এরকম করে না? এ বলি তা করে, কি করে গো বলি, তোর কথা আল্লাহ শুনতে চেয়েছি। এই দুনিয়া আজ থেকে জানেন, এই দুনিয়া কর্মের জায়গা, আখিরাত হলো ভোগের জায়গা। বোঝেন না কথা? বাড়িতে যদি সিলভার কাপ কিনে নিয়ে যান, বাড়িতে ইলিশ মাছ খাওয়া যায়? আমি দুনিয়ার পাপ করেছি, ও দোয়া করলাম, দোয়া কবার কোন দায় পাইছেন তো? এই ধরি সব মিথ্যে কথা। কি এর সব ও তো জীবনে তো বাড়ি আসিনি, ওরে ভাড়া করে নিয়েছেন, ওই রাম খালি দেখে আমারে কয় টাকা দেবেন, ওজনে কম দিছি, পরের তো মেরে খাইছে, আমার তো আমার আমল নামা সিজিল চলে গেছে, মাটির সাতবক জমিনের যে চলে গেছে। পাপীদের আমল নামা কোথায় যায়? ওই দেখেন আল্লাহ বলছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজিন। নিশ্চয় পাপীদের আমল নামা মাটির গভীরে সাতবক জমিনের নিচেই চলে যায়। ওই হুজুর দোয়া করলে কি ওটা আকাশ চলে যাবে? আমল তো আমি করেছি, আমল কি করেছি? আমার নামাজ আমি পড়িনি, আর একজন পড়ি হয়, আমি ভাত না খেলে আমার ভাত পেটে যায়, তাহলে আমি আমল করি না, আর একজন দোয়া করলে কাজে লাগবে, কোনে পাইছে সব কথা? দোয়া মানে কাজ, দোয়া মানে কি? তাহলে আমরা এটা বুঝি নি কেন? খালি করে দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করলে তো আমরা বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলি না? এটা 1 বছরের দোয়া। কয় বছরের দোয়া? সে যদি দোয়া পড়ে কোন যায় জানাজা আসলে ওর আব্বার লাগে, আমি পড়ি আমার আব্বার লাগে, শাহিন ভাই পড়ি শাহিন ভাইয়ের আব্বার লাগে, আমরা মনে করি যে আমার আব্বার দা, তো ওর আব্বার দোয়া করতেছে। এই কিন্তু হাটে হাড়ি ভেঙে যাচ্ছে, কিন্তু টের পাচ্ছেন? হাটে হাড়ি ভেঙে যাচ্ছে সব 1 বছরের দোয়া। কয় বছর? 1 বছরের দোয়া। তাহলে পাপীদের আমল নামা মাটির কবরে চলে যায়। এরপর আল্লাহ বলছে কিতাবুম মারকুম, ওটা একটা লিখিত কিতাব, লিখিত কিতাব। আল্লাহ বলছে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওই দিন পাপীদের জন্য মহাবিপদ। কয়েল পাপীদের জন্য কি? কয়েল বুঝা যাচ্ছে না কথা? একেবারে বাড়িতে মিলে দেখবেন, আমি তো বলছি কারণ ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। এরপর আল্লাহ বলছে আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, কেবলমাত্র তারাই আল্লাহর কুরআনকে মিথ্যা মনে করে যারা কিয়ামতের জান্নাত জাহান্নামকে অস্বীকার করে। আল্লাহ বলছে আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, ওই সমস্ত লোক কিয়ামতকে অস্বীকার করে যারা কুরআন হাদিস মিথ্যা মনে করে। আছে না? এই যে আপনারা আইছেন, লস খাইছেন, লাভ হইছে। একেবারে সূরা জিলজালে আছে দেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আহবারা, চলো বলবেন না? ওই দিন জমিন সাক্ষী দেবে। এই জমিনে আপনারা ঠান্ডার মধ্যে বসে কার কিতাব শুনতেছেন? এর এক একটি ওয়ার্ড 10টা নাকি, এক একটা হাতে 100 টাকা তফল মাস করে যে সবাই, সেই সবাই সব কোন জায়গায় লাগবে? আখিরাতে। কোন জায়গায়? ওই দিন টাকা কোনো কাজে লাগবে না। বাংলাদেশের টাকাতে পাকিস্তানের কাজে লাগে না, পাকিস্তানের টাকা সৌদি লাগে না, কাল আখিরাতে শুধু লাগবে নেকি নেকি নেকি। চলে বলবেন না? আল্লাহ বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, ওজনে কম দেয়, ঠকবাজি করে, আল্লাহরে মানে না, আয়াত পড়ে না, কারা কারা আখিরাতকে অস্বীকার করে। আল্লাহ বলছে ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, পাপীরাই কেবল মাত্র যারা পাপ করে, যারা পাপীরাই কেবল মাত্র আল্লাহর ওই আয়াতকে, আল্লাহর কুরআনকে, নবীকে, রাসূলকে, আখিরাতের ওই দিবসকে মিথ্যা মনে করে। এইবার আল্লাহ বলতে বলতে আছে আরেক জায়গায় চলে আসছে ওয়াইদা তুতলা আলাইয়া আয়াতুনা ক্বালা আসাতিরুল আওয়ালিন, যখন এই আয়াতগুলো পড়া হয় কিছু বলে এগুলো পুরনো দিনের কিসসা কাহিনী। বলে না? বলে জান্নাতের কথা বললি, জাহান্নামের কথা বললে এক শ্রেণীর লোক কয় পুরনো বুজুর্গের কথা। কি কথা বলে? চিন্তা করেন কত বড় সাহস! পৃথিবীর যে আল্লাহকে চেনে না, যে তার ঈমান নেই, ও নিকৃষ্ট পশু। নিকৃষ্ট কি? কে বলেছে?
আল্লাহ বলেছে। কে বলেছে? উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কে বলেছে? আল্লাহ বলেছে ওরা চতুষ্পদ জন্তু, ওর চেয়ে নিকৃষ্টরা গাফেল। আল্লাহর তা খায়, কার তা খায়? আর গুণ গাই তো জান না, ওদিক গেলাম না খায় আল্লাহ। আল্লাহ বলছে সূরা ইয়াসিনে ওয়া মা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ বলছে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, আমাকে সৃষ্টি করলো, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কার গোলামি করব? আছে না কেউ? আর তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে ওদের সামনে যখন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বাল আসাতিরুল আওয়ালিন, ওদের সামনে যখন কোরআন পড়া হয় তখন ওরা কি করে? বলে এরা পুরনো দিলের কাচ্চা কাহিনী। আল্লাহ আবার ব্যাখ্যা দিয়েছে। কোরআনটা একটা ব্যাখ্যা, কোরআনটা কি একটা? আল্লাহ পরে ব্যাখ্যা দিচ্ছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ওদের কারণ আছে, ওদের অন্তরে জং ধরেছে। কি ধরেছে? রানা মানে জং, রানা মানে কি? জং ধরেছে। কি ধরেছে? মানুষ যখন পাপ করে, যখন কঠিন পাপ করে, পাপ করতে করতে ওর প্রত্যেকটা দিলের পরে এক একটা দাগ পড়ে। কি পড়ে? স্পট পড়ে। কি পড়ে? ওই দাগ পড়তে 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 ও পশুর মতো হয়ে যায়। কে যায়? ওর কাছে ভালো কথা, ওর ভালো কাজ দেখলি রাখে, যেখানে হাফেলেন ও গেলি, হুজুরদের খাইয়ে কাজ নেই, খালি পড়ো কোরআন পড়ো হাদিস পড়ো, এরা মরে দেখা। কারণ ওই যে গায়ে জ্বালা, গায়ে বড় জ্বালা রে পাঞ্জাবি। এই জন্য আল্লাহ বলছে ওদের সাথে যখন তেলাওয়াত করা হয় ওরা বলে পুরোনো দিনের কিসসা কাহিনী, তাই বলে না? আল্লাহ বলছে কেন? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কারণ ওদের অন্তরে জং ধরেছে। কি ধরেছে? এই জং থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ রাসূল বলছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? ব্যাক গিয়ার। তওবা মানে কি? ব্যাক গিয়ার দিতে হবে। আল্লাহ আমি এই কাজ, তাহলে ওই আস্তে 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 এর দরকার নেই। আল্লাহরে বাংলায় কোন আল্লাহ বিড়ি খাতাম এখন আর খাবো না, বিড়ি খাতাম এখন আর পরেরটা চুরি করে খাই আর খাবো না। মানে কি? তওবা করতে হবে না? তওবা মানে কি? আগে শিকার লজ্জা পাতে আর করবো না। বিড়ি আগে 10 টাকা দাম, একটা কমাই, আপাতত মাসে 5 টাকায়। এই আস্তে আস্তে এরকম তওবা করতে একদিন যদি না পারা যায়, এই তওবা করলে অন্তরের ময়লা সাফ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো গফুরুর রহিম। আল্লাহ কি? আল্লাহকে আমাদের মত ছোট বড় নেই না। কেন? বান্দা তুই যত গুনাহ করবি কর, কিন্তু ফিরিয়া, কিন্তু কি? কিন্তু পরেরটা মেরে খাইস না। আবার পরেরটা দুই ধরনের, একটা হকুল ইবাদ, হকুল্লাহ। নামাজ না পড়ে রোজা না রাখলি এটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পরের জমি পরের টাকা, টাকা পায় আব্দুর রহমান, এখন মর্জি করলাম ও রহিম মাফ করে দাও, টাকা পাবে কিনা? রহমান না, রহিমের কাছে কইলাম নাকি? বোঝেন না কথা? তাহলে ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আওয়ালিন, আল্লাহ বলতে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ওদের অন্তরে জং ধরেছে। কি ধরেছে? ওদের অন্তরে জং ধরেছে। ওরা কখনোই এই কথা শুনতে পারে না। আজ দেখেন মুসলমানের সন্তানেরা তাফসীর মাহফিল ভেঙে দেয়। কি ভেঙে দেয়? ভেঙে দেয় না? তাফসীর মাহফিল হতে দেয় না। আছে ওই দেখেন সেই 1400 বছর আগে আবু লাহাব উতবা সাইবা বলতো যে তোমরা কোরআন শুনে না, কোরআন বলতো না লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ বিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআন শুনে না, কোরআনে বাধা দাও। যাই এখন একটু মাপ পাওয়া গেছে, তাই তো না? এতক্ষণ কোরআনে মাইটিয়ে পুলিশে ধরে নিত, আর দেন পুলিশ তো লেখায় থাকে। এই সুযোগ আল্লাহ করে দিয়েছে। আল্লাহ সুযোগ নাই কখন কত হ্যালো মুখ জায়গায় রাজনীতি আসছে, কে আছে মুখ যায় কখন হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যেত, কয়েকটা বলাইছি না খরচ করতে দেয়। তাদের কথা বলছি, এই মুসলমান সন্তানদের অন্তরে কি ধরেছে? জং ধরেছে। কি ধরেছে? জং। এই জং ধরা আল্লাহ মানে বলছে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন, ওদেরকে আল্লাহর দিদার থেকে, আল্লাহর সাক্ষাৎ থেকে দূরে রাখা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মাহজুবুন হেজাব থেকে মাহজুব হয়েছে। ওই যে মহিলারা হেজাব পরে না, যারা পাপী লোক, এই সিটার বদমার, এই মুতাফফিফিন, জান্নাত একটা খুব দামি জায়গা। কি জায়গা? দামি জায়গা। কি জায়গা? আপনি সচিবালয় যান,
আপনি সংসদে যান, তাই দেখবেন সাইজে গুজে ধরে যা সুন্দর করে জাতীয়। আর দুনিয়ার পাপ নিয়ে, ময়লা নিয়ে, সুদ, ঘুষ, রাজধানী, পরেরটা খাওয়া, বাকি ভাবে টাকা, এই নাকি জান্নাতে যাওয়া যাবে? এটা জোরে কথা যাওয়া যাবে? এগুলো আন্দাজে কথা কাটেন। এই দাগের টাইলস দেওয়া ঘর আছে না, দাগের ঘরে একটু দাম হয় গেলে তাই কয় স্যার একটু ভাড়া দিয়ে আসেন, কয়টা আর একবার বাইন্দে তাই পাই ময়লা, একটু ভাড়া দিয়ে আসেন। আর সুদ খেয়ে, ঘুষ খেয়ে, পরের আইন কেটে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলছে কাল্লা কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন। কখনো নয়, ওদের ভুল ধারণা। ওদের কি ধারণা? ভুল ধারণা। ওদেরকে আল্লাহ সাক্ষাৎ দেবে না। কি দেবে না? এরপর আল্লাহ বলছে সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। ওদের স্যাং দালা করে জাহান্নামে নিক্ষেপ করবে। কি দালা করে? স্যাং দালা বোঝেন না, ধরে ই করে এরকম জাহান্নামে দেবে। কার কথা? কোরআন বলতে কঠিন নাকি? যারা কয় কঠিন, ওকে দেখলেই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কেউ বলে কোরআন কঠিন, ওই ভাই বোনদের দেখলেই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে বা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা দুখানের লাস্টের আয়াতে বলছে, ও বান্দা আমি এই কোরআন জবানে সহজ করছি যাতে তোমরা কোরআন পড়ে বুঝে এখান থেকে তোমরা জ্ঞান নিয়ে চলতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পাপীদেরকে দেখা দেবে না, ওদের স্যাংদালা করে জাহান্নামে দেবে। কোন জায়গায়? এরপর আল্লাহ ইবাদা আমাদের কথা বলতে শুনবেন না একটা বেটা? ঈমানদারদের কথা। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের কি মুজিজা। যেখানে ঈমানদার সেখানেই মুনাফিক, যেখানে মুনাফিক সেখানেই মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে এরপরে কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। নিশ্চয় নেককারদের আমলনামা ইল্লিনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুটো কোরআনের শব্দ ইল্লিন আর সিজদিন। অনেকে বলে না এটা মুতাফফিফির মধ্যে আছে, ইল্লিন আর সিজদিন। নিশ্চয় নেককার লোকদের আমলনামা আল্লাহ তাআলা ইল্লিনে রেখেছে। ইল্লিন মানে মেহমানখানা। ইল্লিন মানে কি? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এর একটা কথা ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাজল। আবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়, কেন জানেন? আল্লাহ বলছেন মাপা জুকা একেবারে পরীক্ষিত। একেবারে যে নিরাইতে গিলাস বানায় না, এরপরে এই যদি অনুদাতে যে গিলাস বা যে কি দরজা বানায়, যদি 200 বাইরে দেয়, সেটাই নাই, সেটাই। তা কোরআন ওস চাইতে মাপা জুকা পরীক্ষিত বাণী। কার কথা এটা? সুবহানাল্লাহ বলবেন না? এইটা আল্লাহর কথা। কি এটা কি কার কথা? আল্লাহর কথা। এই যে আপনারা এখানে আসছেন না, আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে। ঢাকায় যান না, ঢাকায় গেলে দেখবেন এরকম গাড়ির মধ্যে বসে থাকে। বসে থাকলে টিকিট কেটে থাকেন না, যশোর আসবেন মাগুরায়, ওই যে ওই জায়গায় বলে যশোর যশোর বলে না, কিন্তু ওটা কি যশোর? ওটা কি যশোর? ওটা তো গাবতলী। কিন্তু ওরা কয় যশোর যশোর যশোর। টিকিট কেটে গাড়ির মধ্যে বসে থাকে, 3-4 ঘন্টা পরে ঠিক দেখেন না মাগুরায় চলে আসে। তা ঠিক এই যে এই প্রোগ্রাম গুলো হচ্ছে রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কালকে দেখবেন বা আমরা দেখবো ঠিক আমরা এই মানুষগুলো জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ। সঠিক কথা। কি কথা এগুলো? কারণ এখানে সব মানুষ আসতে পারে না, সব মানুষ আর সব মাছি সব জায়গায় বসতে পারে না। সব মাছি কি সব জায়গায় বসতে পারে না। দেখবেন মৌমাছি খুব ভালো ভালো জায়গায়, আর ওই যে যারা ঘুরে মাছি ওরা কিন্তু সহজে ভালো জায়গায় আসতে পারে না। তাহলে ইন্নালা বুরারা লাফি ইল্লিন, নিশ্চয় নেককার বান্দাদের আমলনামা ইল্লিনে আছে। আল্লাহ এবার বলতেছে আমা আদরাকা মা ইল্লিয়ুন। ও দুনিয়ার বান্দা, তোমরা জানো সেই বান্দাদের সেই লিখিত দপ্তর আমলনামা কি? আল্লাহ বলছে কিতাবুম মারকুম, একটা লিখিত কিতাব। লিখিত কিতাব ইয়াশহাদুহুল মুকাররাবুন। ওই নেককার বান্দাদের আমলনামাগুলো নৈকট্য ফেরেশতারা দেখাশোনা করে। চলো না, আমাদের আমলনামাগুলো অত্যন্ত দামি, ফেরেশতারা ওটা দেখাশোনা করে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোরআনে 5 প্রকার আয়াত আছে। কয় প্রকার? একটা আছে যেটা বোঝা যায় না, যেটা কি
যেমন আলিফ লাম মিম, আলিফ আয়াতে, এর বলে আয়াতে মুতাশাবিহ, আয়াতে মুতাশাবিহ। আর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটা এই আয়াতের নাম আছে আয়াতে মুহকামাত, এটা বলা যায় না। আরেকটা আছে হালাল, মানে তুমি গরুর গোশত খাও, শুয়োরের গোশত খায় না। আরেকটা হারাম, আরেকটা আছে আমসাল, আরেকটা কি উদাহরণ, কি একটা, ওই যে আমাদের আজকে সামনা ওয়ার্ডের প্রোগ্রাম ছিল, তো ওইখানে ছিল সূরা ফিল পড়া, কি পড়া, আমরা শুধু পড়ি না সব সময়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়ি, খালি পড়ি, কিন্তু এর একটা সিগনিফিকেন্স আছে না। ওই দেখেন 1400 বছর আগে আফরাহার হাতিরে আল্লাহ ঝাঁকে ঝাঁকে ফাঁকি দিয়ে দাবড়াই দিছিল। আর যুগে যুগে যে দেশে যে প্যাথেটিক, যে সেকুলার যারা মানুষ মারে, ব্যাংক লুট করে, ওদেরকে আল্লাহ 1400 বছর পরে এসে ঠিক আবাবিল পাখি দিয়ে অলরেডি মামু বাড়ি পাঠাই দিয়েছে। আগস্ট আপনাকে তাহলে আল্লাহ বলছে কি, যে যারা ইল্লিন, যারা নেককার বান্দা, এদের আমলনামা ওই সত্যবক আসমানের পরে, এবং ওই সমস্ত এই লিখিত কিতাবগুলো নৈকট্য ফেরেশতারা দেখাশোনা করে, ওইগুলো তারা তদারকি করে। কি দামি লোক না আমরা, দামি লোক না, নেককার লোকটা দামি লোক। তো ঈমান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস, এদার নেই এ মারাত্মক পোড়া কথা। আরে টাকা তো লাগে না, বেশি টাকা লাগে না, আরে তো আমার কিছুই না, আমার এই আমরা কই না আমার আমার আমার, মিথ্যে কথা। কি কথা? একদম মিথ্যে কথা, এইটা বুঝতে হবে। একজনের জিনিস আল্লাহ কাছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে সব কার, আমার আর কি, এক মাল কি দুইজন হয় নাই, আমারে কতদিন ভোগ করতে দিতেছে, বুঝিনি তো, না খেয়েও জমা, না খেয়ে খালি পকেটে খালি জমি কিনি। কত বড় পাগল যে আমরা, ভালো একটা জামা কিনি নে, ভালো একটা খাই নে, ভালো একটা জুতো কিনি নে, খালি জমাই ও জমি কিনি। কেউ তো জমি লাগবে কে? ইমানদার তো যাবে জান্নাতে। কোথায় ইমানদার স্থান কোথায় ছিল? ওই দেখেন সূরা বাকারার মধ্যে আছে, কুল্লা বিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে, আদম আলাইহিস সালাম বারে বারে জান্নাতের দিকে তাকাচ্ছে। আল্লাহ বলছে, আদম রে, যুগে যুগে নবী পাঠাবো, এই হুদা পাঠাবো, যারা এটাকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলবেন না? ওর পরে আয়াতে আছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, মানেনি, মিথ্যা মনে করেছে, ওদের জন্য হচ্ছে ওই জাহান্নাম, ওই জাহান্নামে ওরা আজীবন থাকবে। জাহান্নাম হচ্ছে কষ্ট, কষ্ট আর কষ্ট, আর জান্নাত হচ্ছে ইল্লাকিলান সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি। যদি কোনো বান্দা ওই জান্নাতে যেতে না পারে, তাহলে ও বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও আল্লাহ, কেন আমি দুনিয়ার জীবনে কেন কাজ করে আইলাম না। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যখন জাহান্নাম সামনে আনা হবে, তখন ও বলবে, ও আল্লাহ, আমি দুনিয়ায় কেন করে আইলাম না, কেন ভালো কাজ করে আগাম পাঠাইছিলাম না। তখন আল্লাহ বলবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলছে, ওয়া আন্না লাহু যিকরা, ওই স্মরণ করে কোনো লাভ নেই, স্মরণ করে কোনো। কিছু লোক মনে করে, আমার নামাজ নেই, রোজা নেই, আল্লাহ নেই, খোদা নেই, আল্লাহর দল নেই, দিন নেই, আমারে জান্নাতে দেবে। অত বড় আইসন না, অত বড়। তাহলে আল্লাহ কোরআন দিল কি জন্য? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর বলছে, আল্লাহ গো, তোমার প্রিয় বান্দা কিভাবে তুমি জাহান্নামে দিবা আমি বুঝি নে। মুসা খালি বলে বলা হয় না। ওই বছর মুসা আলাইহিস সালাম মিশরে গম লাগালো, গম ভুললো, গম গুলো কেটে কেটে বাড়ি নিয়ে জায়গা জুড়ে গম গুলো সব ঘরে উঠলো। আরে হুড়ো নাড়া সব দিল আগুন ধরায়। তখন আল্লাহ বলছো, মুসা, এবার কি বুঝতে পেরেছো? আল্লাহ, আল্লাহ, বুঝেছি, যেগুলো লাগবে সেগুলো তুমি ঘরে তুলেছো,
এগুলো লাগবে না, তুমি সেগুলো হলো নাড়া আগুন ধরাই গেছো। এদের ওলাকে দান সিটিওলি বা বোন খালারা নানিরা তাই সিটে আগুন ধরা দেয় না, আগুন দেয় না বলে কান্দে নাই, কান্দে তাই তারা সিটি ওদের আল্লাহ কি আসবে, তারা আগুন ধরাই দেবে, কি করবে, কি করবে? কষ্ট দিচ্ছে আপনাকে? আর একটু বলবো, জোরে বলেন দিন। আল্লাহ বলছে কি নিশ্চয় নেককারদের আমলনামা ইল্লিনে আছে। ওই ইল্লিন হচ্ছে এমন একটি লিখিত দপ্তর, সেখানে নেককার বান্দাদের আমলনামা নৈকট্য ফেরেশতারা ওগুলোকে রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ এবার বলল, আল্লাহর বক্তব্য হচ্ছে, আল্লাহ এবার বলতেছেন ওরে দামি দামি কথা। এই বলে আল্লাহ বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় নেককার লোকরা নিয়ামত ভরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জান্নাত পড়লি আপনি পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। যে সমস্ত বয় আল্লাহ বলছে ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যে লোক জান্নাতে যাবেন যেদিকে তাকাবে সেদিকে দেখবে বড় বড় রাষ্ট্র নিয়ামতে ভরা। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন? সুবহানাল্লাহ বাড়িতে বলেন কথার তলে। কার পট্ট জমি আছে, কার পায়খানা আছে, এই কথা বিশ্বাস করে না। বললাম না কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, ওদের অন্তরে রোগ ধরেছে এই জন্য বিশ্বাস করে না। তাহলে নেককার লোকদের আমলনামা ইল্লিনে আছে, ওদের আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ জান্নাতের কথা বলে আবার বলছে ইসকাউনা মির রাহিকিম মাকতুম, দুনিয়ায় যারা মদ খায় না আল্লাহ ওদের মদ খাবে, কি খাবে? জান্নাতি মদ, কি খাবে? ইসকাউনা মির রাহিকিম মাকতুম, মাকতুম খাবে, কি খাবে? সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলছে যে এরপর আল্লাহ জান্নাতে আরো অনেক কিছু খাওয়াবে। এইবারটা একটা কথা না বলেই পাচ্ছেন, টাইম শেষ। দুনিয়ার জীবনে কি করে আল্লাহ সে কথা আল্লাহ বলছে পয়জা, আল্লাহ এখানে বলছে ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা ইয়াদাতুন, দুনিয়ার জীবনে ঈমানদারদের দেখি ওই বেঈমানদাররা একটু ঠাট্টা করে না, আল্লাহ সেই কথা এখানে কইছে। কি আল্লাহ দেখেন? আল্লাহ এখানে বলছে ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর বারতে করে কইছে ওই যাচ্ছে সব টিভিতে, তাই না? এরপর আরো বলে কি ওয়াইজান কলাবু ইলা আহলিহিম কলাউ ফাকিন, আর যখন বাড়ি যায় নাচতে নাচতে যায়, ডিসিএস কে হুজুর করে, ডিসিএস কে কি তাই না? এরপর আল্লাহ ওরপর আরো বলে কি ওয়াইজা রাউহুম ক্বালু ইন্না হাউলা ইলা দাল্লুন, আর কইছে ইরাই ভুলির মধ্যে আছে, নামাজ নেই কালাম নেই, আমাদের কইছে ইরাই ভুলির মধ্যে আছে। কত বড় জানোয়ার, কত বড় বলে না? আল্লাহ বলছে কি জানেন? আল্লাহ এখানে বলছে কি যে আল্লাহ এবারে আবার বলছে যে ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, আল্লাহ বলছে তোমাদেরকে আমি ওদের পরে পাহারাদার বানাইনি। পাহারাদার এবারে কিয়ামতে কি জানেন? তাহলে আমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, ওই আখিরাতে ঈমানদাররা কাফের দিকে হাসবে, কি করবে? আলাল আরাইকি ইয়ানজুরুন, এবং উঁচু আসনে বসে, উঁচু আসনে হাল সিজবাল কুফফারি মা কানু ইয়াফালুন, কাফেরদের পুরস্কার কালকে আল্লাহ সব দিয়ে দেবে, সব। কিয়ামত হবে, কিয়ামত আখিরাত জান্নাত জান্নাত। তাহলে আমার জান্নাতের কাজ করে ভালো আমল করে জান্নাতে যেতে হবে, ঠিক আছে? এখানে দ্বারা আমরা আসছি, আল্লাহ আমাদের সবাই কবুল করুক, আমাদের সবার জান্নাতুল ফেরদৌস কবুল করুক। অনেকের পিতামাতা গহীন কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা করে দিক। সবার কল্যাণ কামনা করে, সবার সুস্থতা কামনা করে আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশেষ অতিথিকে